যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার আজই কিন্তু শেষ দিন। 26শে ফেব্রুয়ারি যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট, এটা আপনারা জানেন। এখনো পর্যন্ত কিন্তু ডেট এক্সটেনশন করার কোনো অর্ডার আসেনি, তো সেইভাবেই ধরে নিতে হবে আজকেই লাস্ট ডেট। যারা এখনো পর্যন্ত অনলাইন বা অফলাইন কোনোটাতেই আবেদন করেননি, তারা অতি সত্বর আজকের মধ্যেই হয় নিজেদের বিডিও অফিসে অথবা অনলাইনে আবেদন করে দিন। আপনারা মোবাইলের মাধ্যমেও কিন্তু খুব সহজে নিজেরাই বাড়িতে বসে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। যুবসাথী প্রকল্পে ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। দেখুন, যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই ভুল করেছেন। কেউ অফলাইনে ভুল ফর্ম ফিল আপ করেছেন, পরে আমাকে কমেন্ট করেছেন। কেউ আবার অনলাইনে ভুল সাবমিট করেছে। তো প্রথমে বলি, যারা অফলাইনে ভুল ফর্ম ফিল আপ করেছেন তারা চাইলে কিন্তু আর একবার অনলাইনে সাবমিট করে দিতে পারেন। যে ভুলটা আপনি অফলাইনে করেছেন সেটা কারেকশান করবেন। কারেকশান মানে নর্মালি আপনি যা ভুল করেছেন সেটা, সেই ভুলটা দ্বিতীয়বার করবেন না। আপনি অনলাইনে ফ্রেশভাবে আর একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিন। যারা অফলাইনে আবেদন করেছেন তারা চাইলে অনলাইনে আবেদন করে দিতেই পারে, কিন্তু যারা অনলাইনে ভুল করেছে তারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিলেও সেই ফর্মটা আর এন্ট্রি হবে না। ধরুন, আপনি যখন ফর্মটা অনলাইনে ফিল আপ করেছেন তখন কোনো একটি ভুল করেছেন, সেটা রোল নাম্বার ভুল লিখেছেন বা অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখেছেন বা অন্য কোনো ইনফরমেশন ভুল দিয়েছেন, তো তারা কিন্তু অফলাইনে সঠিকটা জমা দিলেও সেটার কাজ হবে না, কারণ আধার কার্ড কিন্তু পোর্টালে অলরেডি ম্যাপড হয়ে গেছে। একবার যখন পোর্টালে আধার কার্ড ম্যাপড হয়ে গেছে, এরপর আপনার ফর্মটা, যদি আপনি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, তাহলে আপনার ফর্মটা যখন বিডিও অফিস থেকে আবার এন্ট্রি করতে যাবে তখন কিন্তু দেখাবে আধার অলরেডি ম্যাপড ইন সেম পোর্টাল, এরকম একটা মেসেজ দেখাবে। তো আপনারা অফলাইনে, যারা অনলাইন করেছেন তারা আর অফলাইনে ফর্ম জমা দেবেন না। এছাড়াও অনেকে কমেন্ট করেছিলেন, যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কি যুবসাথীর জন্য আবেদন করতে পারবে? হ্যাঁ, পারবে। কারণ দেখুন, কৃষক বন্ধুটা হচ্ছে মাসিক সহায়তা নয়, কিন্তু ওটা মান্থলি অ্যাসিস্ট্যান্স নয়, ওটা বছরে দুবার টাকা পাবে। তাই কৃষক বন্ধুর টাকা পেলেও যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় মহিলারা, তারা কিন্তু যুবসাথী প্রকল্পের আওতায় আসবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় আবার যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিচ্ছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার না, পশ্চিমবঙ্গ সরকারের আরও যে স্কিমগুলো আছে সেই স্কিমে যদি তারা মান্থলি অ্যাসিস্ট্যান্ট মানে মাসিক সহায়তা পেয়ে থাকেন এবং তারপর যদি আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করেন, তাহলে পরে কিন্তু আপনার সেই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। যুবসাথীর পোর্টালে যারা অনলাইন হোক বা অফলাইন জমা করার পর বিডিও অফিস সেটাকে ডিজিটালাইজড করবে, করার পর আপনাদেরকে ডাটাবেসকে ডাউনলোড করা হবে এবং আপনাকে দেখা হবে আপনি আর অন্য কোনো স্কিম থেকে টাকা পান কিনা। যদি ধরা পড়ে তাহলে কিন্তু সেই মুহূর্তে আপনার যুবসাথীর অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও অনেকে কমেন্ট করেছিলেন, যারা ক্ষেত মজুরের ফর্ম জমা দিচ্ছে তারা কি যুবসাথীর জন্য আবেদন করতে পারবে? দেখুন, যদি কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে ওটাও বছরে দুবার, ক্ষেত মজুরও বছরে দুবার। তাই কৃষক বন্ধু পেলে যদি সে যুবসাথীর জন্য আবেদন করতে পারে তাহলে সে যুবসাথী এবং ক্ষেত মজুর দুটো একই সাথে আবেদন করতে পারবে। এবার বলি, অনলাইনে ফর্ম ফিল আপ করার সুবিধা কি। যারা যুবসাথীর ফর্ম অনলাইনে ফিল আপ করছেন তারা এক্সট্রা কি বেনিফিট পাবে? দেখুন, এক্সট্রা কোনো বেনিফিট পাবে না, কিন্তু ফর্ম বিডিও অফিসে অন্য কেউ আপনার ফর্ম ফিল আপ করে দিচ্ছে, আপনি দেখতেও পাচ্ছেন না সে কি ফিল আপ করছে। কিন্তু আপনি যদি নিজের ফর্মটা নিজেই অনলাইন থেকে ডিজিটালাইজড করে দেন, তাহলে আপনি দোকানদারের পাশে বসে হোক বা নিজেই নিজের মোবাইল থেকে হোক, আপনি কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন যে আপনি সঠিক করছেন না ভুল করছেন। তো তাই যারা নিজেরাই নিজেদের ফর্মটাকে ডিজিটালাইজড করে দিচ্ছেন তারাই কিন্তু বেটার করছেন। অনেক সময় আমরা দেখেছি, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা বিভিন্ন যে পেনশনগুলো আছে, তো সেই পেনশনের ফর্ম জমা দেওয়ার পর যখন বিভিন্ন ভেন্ডার দিয়ে এন্ট্রি করানো হয়, তারা কিন্তু অনেক সময় অনেক রকম ভুল করে থাকে, যে কারণে ব্যাংকের ভ্যালিডেশনের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়ে থাকে। কিন্তু যদি আপনি আপনার নিজের ফর্ম নিজেই ডিজিটালাইজড করে দেন, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এছাড়াও আর একটা যে সমস্যা হতে পারে, এই যুবসাথীর প্রচুর ফর্ম পড়ছে, তো এইগুলো সাধারণত ভেন্ডারকে দিয়ে এন্ট্রি করানো হবে বা বাইরের থেকে লোক ভাড়া করে নিয়ে এসে তারা এন্ট্রি করবে। তো এন্ট্রি করতে গিয়ে দেখা গেল আপনার ফর্মটাকেই এন্ট্রি করলো না, কোনো কারণে অনেকগুলো ফর্ম একসঙ্গে থাকলো, একটা ফর্ম তুলে নিতে গিয়ে আপনার ফর্মটাও সেই পিনে বেঁধে চলে গেল, আপনার ফর্মটা কিন্তু আর এন্ট্রি হলো না। তো আপনি পরে এসে বলবেন যে আমি ফর্ম জমা দিয়েছি, এন্ট্রি হয়নি, রিসিপ্ট দেখাবেন। তো ওই রিসিপ্ট দেখিয়ে কিন্তু কোনো কাজ হবে না। রিসিপ্টে আপনাকে যে নাম্বারটা দেওয়া হচ্ছে
সেটা দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু যুবসাথীর কোনো নাম্বারই নাই। দুয়ারে সরকারের সাথে যুবসাথীর কোনো সম্পর্ক নেই। আপনি ক্যাম্পে যাচ্ছেন, তার রেজিস্ট্রেশন করা হচ্ছে। এটা কিন্তু যুবসাথীর রেজিস্ট্রেশনও নয়, বা লক্ষ্মীর ভাণ্ডারের রেজিস্ট্রেশনও নয়, বা ক্ষেত মজুরের রেজিস্ট্রেশনও নয়। এটা হচ্ছে স্বনির্ভর বাংলা ক্যাম্পের রেজিস্ট্রেশন। শুধুমাত্র আপনি ক্যাম্পে গেছেন, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হচ্ছে। তাই ওই রিসিপ্ট কপিটা আপনার কিন্তু কোনো কাজে লাগবে না। শুধু এটা আপনি বলতে পারবেন যে আপনি ফর্ম জমা দিয়েছি। তো এন্ট্রি না হলে তখন নো ডাটা ফাউন্ড দেখাবে, তখন আপনার কিছু করার থাকবে না। তাই আমি বলবো, যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তারা অবশ্যই ডিজিটালাইজড করুন, বা যারা অফলাইনে জমা দিয়েছেন মনে করছেন অনলাইন করবেন, তারা আজকের মধ্যে অনলাইনটি করে দিন। আর যদি পুনরায় ডেট এক্সটেনশন হয় বা ডেট বাড়ানো হয়, তাহলে কিন্তু আমি আপনাদেরকে আরেকটি ভিডিও করে সেটা জানিয়ে দেবো। তো এই ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশনই আপনাদেরকে দেওয়ার ছিল, আর বিশেষ কিছু বলার নেই ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।